मैं हूँ रिक्शा वाला मतवाला। আজ গল্প হবে ঢাকা রিক্সা চিত্র যাদের হাত দিয়ে শুরু তাদের একজনকে নিয়ে। মুক্তিযুদ্ধের আগে 48 বা 50-এ ওই থেকে শুরু। রিক্সা মূলত পুরনো ঢাকা থেকে শুরু। যত রিক্সার এই মিস্ত্রি সব পুরনো ঢাকার লোক, যেমন জব্বর মিস্ত্রি, মাওলানা মিস্ত্রি, হামসফর মিস্ত্রি, চান্না মিস্ত্রি। রাজকুমার দাস, সংক্ষেপে আর কে দাস। রাজকুমার দাস এর শর্টে রিক্সার প্লেটে নাম তারকে দাস। রিক্সার প্রিন্টিং এর আগে কিন্তু সিনেমার ব্যানার বাংলাদেশ প্রথম শিল্পী আমার বাবা। আর ওই যে সুনীল এলো সাইনবোর্ডের থেকে ওনারা নিয়ে আসছে নাম লেখার জন্য। আর বাবা এই যে এইভাবেই আর্ট করে করে আর কি শুরু। বাংলাদেশের রিক্সায় কোনো আর্ট ছিল না। সুনীল এবং আর কে দাসের হাত ধরেই তারপরে যেমন এরপরে আসলো শামসু, এস হাকিম, আলিনুর, তারপরে যে ধীরেন দাস, ডি দাস বলতো, ধীরেন দাস, পিসি দাস, আরো অনেকজন ছিল আর কি। যানবাহন বলতো তো রিক্সাই, এটা সৌন্দর্য আর কিছু না। তখন পুরান ঢাকায় প্রতিযোগিতার মতো ছিল, বুঝছেন, রিক্সা কে কার থেকে বেশি সুন্দর রিক্সা বানাইতে পারতো। তারপরে এমন নাম হয়ে গেছে ওই রিক্সাওয়ালারা বলতো কি আর কে দাসের আর দিবেন আমার গাড়িতে। প্রশান্ত কুমার দাস আর কে দাসের ছেলে, যিনি তার বাবার থেকে শেখা পেশাটা ভালোবেসে ধরে রেখেছেন রঙে মাখা তুলির টানে। আমি যখন পড়তাম বাবার পরে, আমরা তখন বাংলাদেশের সিনেমা একচাটিয়া, তখন বাংলাদেশ, এর আগে কিন্তু বাংলাদেশের সিনেমা ছিল না। যেমন পাকিস্তানে ছিল বোম্বের ছবি বা করাচির ছবি, তারপর স্বাধীন হওয়ার পরে এলো এই যে মুক্তিযুদ্ধের ছবি, মুক্তিযুদ্ধের পরে হইল এই যে জীব জানোয়ার বা গ্রামের দৃশ্য, জীব জানোয়ার বা গ্রামের দৃশ্যর পরে আমাদের দেশের ছবি আইছে। পায়ের রিক্সা যতদিন ছিল তখন তো এই বাংলা সিনেমাই ছিল। এখন আবার সিনেমা টিনেমা কোনো, এখন শুধু যে গ্রামের দৃশ্য, ফুল টুল এইগুলো। মুক্তিযুদ্ধের আগে সুচিত্রা সেন, ওই দিলীপ কুমার, নার্গিস, এগুলো। দিলীপ কুমারের ছবি আর্ট করতে করতে বাবা কোনো ছবি টবি কিচ্ছু লাগতো না, এইভাবেই করে ফেলে। মুক্তিযুদ্ধ আসার পরে বাবা চিন্তা ভাবনা করলো রিক্সায় মানে কি দিলে এখন চলবে। ওই মুক্তিযুদ্ধের সিন, এই যে মুক্তি বাহিনী, ওই পাকিস্তানিদের মারতেছে, পাকিস্তানি সৈন্যরা ওই মহিলাদের ওই কাপড় ধর্ষণ টর্ষণ এইসবের ব্যাপারে যুদ্ধ 4-5 বছর এইটা এক চারটায় চললো। তারপরে আবার বাংলাদেশ যখন গঠন হইলো, ঢাকা সিটির মেয়র থেকে সে আসলে যে সিনেমা বন্ধ, সিনেমার আর চলবো না, এখন বাঘ বাড়লো। কারণ সিনেমা দিতে দেখতে দেখতে ড্রাইভার ওই অ্যাক্সিডেন্ট করে ফেলে। ওই পিছনে বোর্ড থাকে না, সামনে তো রিক্সাওয়ালা, ওই দেখতে দেখতে অ্যাক্সিডেন্ট করে, এই জন্য সিনেমা ছবি বন্ধ। এরপরে কি চললো, জীব জানোয়ার বা গ্রামের দৃশ্য। ঢাকার রাস্তায় টুংটাং বেল বাজিয়ে কত গল্প নিয়ে ঘুরে বেড়ায়। বাঘটা কি দিব, শুধু বাঘ দাঁড়িয়ে থাকবো, হরিণ। এটার মধ্যে আবার একটু সৌন্দর্য করে দিল, বাঘে একটা গুহার ভিতরে বাঘে বিয়ে করতে যাইতেছে, চাকরি টাকরি পেরে, ওই যে হরিণ, তারপর শিয়াল, ওরা বাজনা বাজিতেছে বিয়ে। আবার আরেক সিন দেখতাম যে বাঘে একটা হরিণ ধরে নিয়ে আসলো, মানে বাঘে মদ খাচ্ছে, হরিণ নাচে, হরিণ ময়ূর ওরা নাচতেছে, মুরগি গাছে উঠে দিচ্ছে, শিয়াল ধরতে পারতেছে না মুরগিটাকে বা মোরগ, এরকম দৃশ্য অনেক। তারপরে বিড়াল একটা হাড়ির ভিতর থেকে মানে মাছ ধরে খাচ্ছে একটা বাড়ি ঘরের ভিতরে। তারপর গ্রামের দৃশ্য, হাল চাষ করতেছে। একটা সিন আমার অনেক মনে পড়ে, মানে একটা ভোটের সিনেমার মধ্যে দেখা গেল 3 ধরনের দৃশ্য। ভোরবেলায় হাল চাষ করতে যাচ্ছে, দিনের বেলায় হাল চাষ করতেছে, আবার সন্ধ্যের সময় সূর্য ডুবতেছে, গরু টরু নাঙ্গল কাঁধে নিয়ে আস্তে 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 মানে ক্ষেতের বাতর দিয়ে মানে হালট দিয়ে আসতেছে, ওই নদীতে নৌকা দিয়ে যাচ্ছে, নদীর পাড় দিয়ে, যে কি বলে এটা, যে দড়ি টানে না, টাইনা যেতেছে, এরকম অনেক দৃশ্য। আবার আরো তাজমহল বানাইলো, হ্যাঁ, পদ্ম ফুলের তাজমহল, এরকম দৃশ্য আছে। বাবা কাজ করতো, আর বাবা প্রচুর সিগারেট, তখন নিচে সিগার সিগারেট ছিল, সিগারেট খাইতো আর চিন্তা ভাবনা করতো। দেয়ালে ছবি এঁকে তার হাতে খড়ি, তারপর শুরু শিল্পযাত্রা। মানে আমার ঠাকুরদাদের এক ছেলে, হ্যাঁ, খুবই গরিব ছিল আর কি। মাটির দেওয়াল ছিল, কয়লা দিয়ে দেয়ালে ওই যে আমাদের দেব দেবতার ছবি এগুলি আর্ট করতে আর্ট করতে 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 আমি শিখি। ওটাতে ধরেন মানুষ আছে, ছেলে মেয়ে, কোন রকম কি রকম ভঙ্গি, তারপরে দেব দেবতার সাথে তো জানোয়ার, জীব জানোয়ার, বাঘ থাকতো, পাখি থাকতো, সবই থাকতো, মানে ওইভাবে আর কি শিখা। ওই রিক্সার গ্রেডে একদিনে কয়েকটা প্লেট নিয়ে ওই রিক্সার মহাজনদের দেখাইলো, যে দেখেন তো এটা চলবে, বলে হ্যাঁ ভালো তো চলবে, তুমি আমার কাছে কাজ করো। তো বাবা ওইখানে কিছুদিন এক গ্রেডে কাজ করতে দেখতো যে ধরা বান্ধা জীবন বাবার ভালো লাগতো। বাবা এর মধ্যে আবার ওই
কিছু কীর্তনে গান টান করতো, আবার যাত্রা করতো, আবার নাটক সিনেমাতে অভিনয় করছে। এই যে রাজ্জাকের সাথে সুগন্ধার সাথে সিনেমার নাম হলো বেহুলা, বেহুলাতে অংশগ্রহণ করছে। তবে মেন পেশা এটাই, রিক্সা। এইটার মায়াটা ছাড়তে পারেনি, এইটার থেকে এইটাকে ভালোবাসাই মানে সারাটা জীবন মানে আমৃত্যু পর্যন্ত এই কাজ করে গেছে। তখন গ্যারেজে কোনো লোক কাজ করতো না, বাবা দেখতো শুধু ওই যে সিনেমা আছে না, এই যে সিনেমা ব্যানার, ওগুলি একটু একটু দেখ, তারপরে যে দেবদেবতাদের ওই যে ক্যালেন্ডার এগুলি দেখ। তখন ছিল এক ধরনের, তখন এই যে এনামেল রং দিয়েই ওই কাজগুলি করতো। তখন কিন্তু ফ্লোরোসেন্ট চকমকা রং ব্যবহারই করতো না, শুধু ডাইরেক্ট এনামেল 5টা-6টা কালার ছিল, যেমন সাদা, লাল, হলুদ, ব্লু, কালো আর সবুজ। এই 6টা কালার, তো 6টা কালারের মধ্যে তারপরে ওই সময় আবার কয়েকটা কালার বাবা দেখলাম কম আনতো। এই 5টা-6টা রং দিয়েই সব কালার তৈরি করতো। চকমকা রং তখন ছিল না, বেরোয়নি। আর বেরোইলে ওই ইউজ করতো না, ওই যে ওইগুলি ইউজ করতে হলে ওই যে ব্যানার আছে না, ব্যানারে ওরা ইউজ করতো। কিন্তু রিক্সাতে ইউজ করতো, রিক্সাতে অনেক পরে, যে আমাদের থেকে আর কি শুরু এই চকমকা। যেমন পিছনের বোটের নাম এলো বোট, রিক্সার বোটই বলতো। তারপরে যে এইখানে যে আঠরিতে এখানে ঝালনা, এখানে ঝালনা বলতো। আর এই যে এইখানেও তো ফুল টুল হইতো এই হাতে, এখানে সাইড বলতো। হ্যাঁ, আর তারপরে যে এইখানে যে একটা ছিল এখানে লম্বা একটা, এটার পট্টি বলে। আর যেটাতে বসে গাদিতে, এটার চান্দি বলে, যে চান্দি পট্টি, চান্দি গাদি। তারপরে পিছনে থাকে একটা ওই যে পান বোট। আবার রিক্সার পিছনে দেখবেন লম্বা করে এরকম একটা ইস্পাত পাতের মতো এরকম বেঁকানো, এটা চটি বলে, চটি। কোনো ফুলের নামই না, আমাদের রিক্সাতে সব নিজে বানানো। এগুলো যেমন গোলাপ থেকে অনেক রকম গোলাপ, পদ্ম থেকে অনেক রকম পদ্ম, চালটা ফুলের থেকে একটা অন্যরকম ভাই করে ফেলাইছি। পুরো চালটা ফুলের থেকে আমরা মোটিভেশন করে। আর পাতার গোড়ায় দেখেন না, কোনো পাতার গোড়ায় দেখবেন কি একটু ফুলের মতো বা ইসের মতো, যে ওইটারে আমরা করে আনি। ভবিষ্যতে যারা এই শিল্প, আমি পর্যন্ত মনে করি শেষ, আবার ছেলে আর এইটাতে আমি এই পেন্টিং করি তো শুধু বাঁচার জন্য, কাজের জন্য কাজ। এই অত দাম নাই, রেট দেয় না, কম, ধীরে ধীরে শুধু কমে। বাংলা খারাপ ভাষা বলে দালাল, ওরা দোকানের মতো আর কি, এগুলি আছে না, ওরাই ওই বিদেশি আগে ক্যাচ করে, ওই ক্যাচ করে ওরাই আমাদের আবার কাজ দেয়। যেমন ওরা 10 টাকা নেয়, 10 টাকা কাজ আমাদের থেকে কাজ করে নেয় 2 টাকা দিয়ে। আর আমাদের তো আর কিছু করার নেই, আমার কাজ করতে এইটাই আর মন, আর মানে মন মানুষের কথা ছিটাই।